Pai, Thumar Pai, Rohim Pai, Rohim Pai, Rahim Pai, Tori Throria, Fuli Remota, Fori Jo, Rohim Pai K Pothidia, Jo Jok to Gardi Ilakraba, Iranian Karashuja Din, Amor Pai, Thumari Pai, Rohim Pai, Rohim Pai. এই যে শুরু হইল এক একজনের গুণগান করার দিন। যতদিন নির্বাচন শেষ হয়নি ততদিন এরা মিথ্যা প্রচার আর মিথ্যা আশা দিয়ে সহজ সরল মানুষের ইমোশন নিয়ে খেলবে। ঠিক আছে, কিন্তু মানুষ যদি সচেতন হতো তাহলে তো এমনটা হতো না। মানে আবার কি? আমাদের যে যা বুঝাবে আমরা যদি তা বুঝে তাদের কথা মতো কাজ করি বা চলি তাহলে তো এমনটা হবে। একটা কথা কি জানিস, আমরা বাঙালিরা অন্যের ভুল ধরতে পছন্দ করি, কিন্তু অন্যের ভুল সংশোধন করতে পছন্দ করি না। তা তো অবশ্যই। আচ্ছা, আমরা যোগ্য নেতা কিভাবে পাবো রে? নাকি কখনো যোগ্য নেতা দেখার সৌভাগ্যই হবে না? তোর কি মনে হয় রে? দেখ, দোষ শুধু নেতাদের দিলে হবে না, দোষ আমাদেরও। আমি তোকে আগেই বলেছি, আমাদের প্রয়োজন একজন দায়িত্ববান, সৎ ও যোগ্য নেতা। তা তো জানি, কিন্তু এমন নেতা কই পাবো বল? কই পাবো মানে? খুঁজতে হবে। আমরা যদি না খুঁজি তাহলে তো নিজের নাম লিখতে না পারা মানুষ আবারও জয়লাভ করবে। দেখিস না, আমাদের দেশে তো রাস্তায় গান গাইতে গাইতে সংসদ সদস্য হয়ে যায়। শুধু কি তাই, এমনও দেখেছি ধর্মমন্ত্রী, কিন্তু ধর্মের কোনো ছিটেফোঁটাও ছিল না তার মাঝে, শুধু নামেই ধর্মমন্ত্রী। একটা কথা তুই চিন্তা কর, যে নিজের নামটা লিখতে পারে না সে কিভাবে সংসদ সদস্য হয়? একটা দেশ পরিচালনা করা কি এতটা সহজ? একদম ঠিক। শুধু কি তাই, এমন অনেক ঘটনা আছে। হ্যাঁ, আরও একটা প্রয়োজনীয় কথা যেটা না বললেই নয়, এই যে ভোটের সময় দেখি প্রতিটা দেয়াল, বাসার দেয়াল বল আর স্কুল, কলেজ, মসজিদ, দোকান, মানে বাংলাদেশের যত দেয়াল আছে সব দেয়ালে পোস্টার দিয়ে ভর্তি থাকে। শুধু তাই না, দেয়াল ভর্তি হয়ে গেলে তারা কারেন্টের তারকেও ছাড়ে না, পোস্টার দিয়ে পুরো দেশটাকে ডুবাই ফেলে। কেন ভাই? এই পোস্টার লাগায় কি হবে? পোস্টারের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ, খরচ বললে ভুল হবে, এটা অপচয়। তার সাথে পরিবেশটাও নষ্ট হয়ে যায়। কথাটা ভুল বলিসনি, কিন্তু পোস্টার না লাগালে মানুষ মানুষকে চিনবে কিভাবে? পরিচিতিরও তো একটা ব্যাপার আছে। কেন? একজন নির্বাচনে দাঁড়াবে আর তার কোনো পরিচিতি থাকবে না, তাকে পোস্টার লাগায় পরিচিতি অর্জন করতে হবে? এটা কেমন কথা? আচ্ছা, একটা কথা বলতো, এই যে আমাদের চেয়ারম্যান বা কাউন্সিলর, এগুলা 2-3টা এলাকা বা ওয়ার্ড মিলে একজন নেতা নির্বাচন করা হয়, তাই না? এখন তুই একটু চিন্তা করতো, এই 2-3টা এলাকার প্রতিনিধিত্ব করার জন্য কি তোর 2-3টা এলাকায় পোস্টারের বন্যা বয়ে দেওয়ার প্রয়োজন আছে? তাদের যদি দেশের বা এলাকার জন্য সত্যিই কিছু করার হইতো তাহলে তারা পোস্টারের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ না করে তারা এটা খোঁজ করতো কোন মানুষটা না খেয়ে আছে, কোন মানুষটার একটা কর্মসংস্থানের প্রয়োজন আছে। কিন্তু তারা এটা করে না। তারা শুধু নির্বাচনের সময় আসলে গরিব দুঃখী মানুষের কথা মনে করে। তখন মনে পড়ে তাদের আশেপাশে অনেকে অনাহারে জীবনযাপন করছে, আর ঠিক তখন তারা সিম্প্যাথি অর্জন ও নিজের স্বার্থ হাসিল করার জন্য হাতে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা ধরায় দেয় আর মোলাকাত করে বলে, ভোটটা আমাকে দিয়েন চাচা, মামা, খালা, আমি আপনাদের পাশে আছি, সব সময় সুখে দুঃখে আমাকেই পাবেন। আর সব থেকে মজার বিষয় কি জানিস? এই যে তারা 500 থেকে 1000 টাকা দিল, এতে বাঙালি মহা খুশি। তারা ভাবে, বাবা এ তো মহান, ব্যবহারও মাশাল্লাহ, ভোটটা দিলে একেই দিব, এক কথায় ফেরেশতা হয়ে যায়। কিন্তু বাঙালি এটা একবারও চিন্তা করলো না যে গত 5 বছরেও তো সেই চেয়ারম্যান ছিল এবং সে কোনো উন্নয়ন করেনি, বরং মানুষের অধিকার হরণ করেছে। কি আর বলবো, আমরা মাথা উঁচু করে না, মাথা নিচু করে বাঁচতে পছন্দ করি। যারা গত 5 বছরেও আমাদের কোনো খবর নেয়নি, আমাদের অধিকার নষ্ট করেছে, আমরা আবার তারই 500 থেকে 1000 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি। এটাই বাঙালি। আর রইল পরিচিতির কথা, শোন, পরিচিতির জন্য ঢাক ঢোল পোস্টার লাগানোর প্রয়োজন হয় না। তুই যদি অন্যের বিপদে পাশে থাকিস, অন্যের সুখ দুঃখ ভাগ করে নিস, এলাকার উন্নয়ন করিস, তাহলে পরিচিতি এমনি আসবে, তখন মানুষ তোকে খুঁজে নেবে, বুঝলি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবি যে মানুষটা নিজে জয়লাভ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কেউ কেউ তো নিজের বাড়ি, গাড়ি, জমি সব বিক্রি করে নির্বাচন করে। তারা জয়লাভ করার পর নিজের উন্নয়ন করবে নাকি এলাকার উন্নয়ন করবে?
এখন যদি আমাকে বলিস আমাদের কি করা উচিত, তাহলে আমি বলবো যার যার এলাকা তারা সবাই নিজে খুঁজে বের করুক কোন ব্যক্তি এলাকার প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত। আর আমি জোর গলায় বলতে পারবো প্রতিটা এলাকায় এমন একজন ব্যক্তি হলেও থাকবে যে অন্যকে সাহায্য করে কোনো স্বার্থ ছাড়া, এবং সেই হবে যোগ্য নেতা। আচ্ছা, আমাদের এখানে এমন কে আছে বলতো? কেন, তুই জানিস না আমাদের আব্দুল্লাহ চাচা? হ্যাঁ, একদম ঠিক বলছিস। উনি তো সবার বিপদ আপদ হলে পাশে দাঁড়ায়, কোনো স্বার্থ ছাড়াই সবার উপকার করে, সে যেই হোক না কেন। তাহলে ভাব, যে কোনো স্বার্থ ছাড়াই মানুষের সাহায্য করে, তাকে যদি মানুষের উপকার করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভাব সে আরো কত ভালো কাজ করবে এবং কত উন্নয়ন করবে। ঠিক বলছিস, কিন্তু আব্দুল্লাহ চাচা কি রাজি হবে নির্বাচন করার জন্য? না, কখনোই রাজি হবে না, কিন্তু তাকে আমাদের রাজি করাতে হবে, কারণ সেই একমাত্র যোগ্য নেতা।